স্মার্ট দুনিয়া WBGDR একটি ফ্রেশ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দক্ষিণ দিনাজপুরের এই নোটিশটা আপনারা হয়তো দেখে থাকবেন হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস হাইলাইট করার চেষ্টা করব। এখানে যে নোটিশটা দিয়েছে এটা ডিটেলসে লিখে দিয়েছে টোটাল বিষয়টা কী আছে, এবং তার সঙ্গে সঙ্গে নামের লিস্ট দিয়েছে, আপনাদের চোখে পড়ছে, এবং তার সাথে সাথে শেষের দিকে 15টা পেজ আছে এই PDF ফাইলে। শেষের দিকে অ্যাটেনশন বলে একটা বড় ফাইল দিয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন এবং ইনফরমেশান আছে অ্যাটেনশন পেজটা। তার সাথে সাথে এখানে ভেরিফিকেশান রোলের ফর্মটাও দেওয়া আছে, একটা টেবিলও দেওয়া আছে। টোটালটা আলোচনা করে দিচ্ছি, জাস্ট শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা যারা দক্ষিণ দিনাজপুর হেলথ অফিসের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য অসুবিধা কিছু নেই। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়, অথবা আপনারা এখানে পেয়ে যাবেন ল্যান্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। বেসিক্যালি এটা জিমেল অ্যাড্রেস, আপনাদের যোগাযোগ করতে কোনো রকম অসুবিধা হবে না। অর্ডারটা কি লিখেছে আমরা দেখব, নোটিফিকেশান নাম্বারটা দেখে রাখবেন, এবং এটা বালুরঘাট থেকে প্রকাশিত। ডেটটা হচ্ছে 24 জানুয়ারি 2019। অর্ডার বলছে ইন পারসুয়েন্স অফ লেটার টু দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস WB, স্বাস্থ্য ভবন, কলকাতা, বিয়ারিং মেমো নাম্বার এবং ডেট যেটা আছে কলকাতা 3rd January 2019. The following candidates who have been selected by West Bengal Group D Recruitment Board for appointment as Group D on the basis of the results to the West Bengal Group D Recruitment Examination 2017. এতদূর তো পরিষ্কার বুঝতে পারছেন, কোনো রকম সময় নষ্ট করার চেষ্টা করছি না। অ্যাকর্ডিংলি দিস 153 numbers of candidates whose names are appearing in column B of Annexure 1 are hereby appointed as general duty attendant on temporary basis and posted at the health facilities as shown against their respective names in column H of Annexure 1 in the existing vacancies. ফ্রেন্ডস, 153টা ক্যান্ডিডেটকে দেওয়া হচ্ছে যাদের নাম কলাম বিতে দেওয়া আছে অ্যানেক্সার 1। আমি আপনাদেরকে পরে শো করিয়ে দিচ্ছি। সেগুলোকে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট হিসেবে টেম্পোরারিলি নিয়োগ করা হবে। বাট এখানে টেম্পোরারিলিতে আপনাদের টেনশন নেওয়ার কারণ নেই, এটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। তারপরে যে বলছে এগেনস্ট দেয়ার রেসপেক্টিভ নেমস ইন কলাম H অফ অ্যানেক্সার 1 ইন দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সিস, তাদের হেলথ ফেসিলিটির ব্যাপারগুলো বলা আছে কলাম H-এ। টোটালটা আমি অ্যানেক্সার 1 আপনাদেরকে দেখিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। বলছে দে উইল ড্র পে ইন দ্য পে ব্যান্ড স্কেল অফ, আপনারা যেটা অবশ্যই জেনে গেছেন, পে ব্যান্ড যেটা থাকছে আপনাদের 4,900 থেকে 16,200। টোটাল স্যালারি ক্যালকুলেশনও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটাই এখানে বলেছে। 4,900 থেকে এন্ট্রি হবে, আর 1,700 টাকা করে গেট পে দেওয়া হবে 2009-এর রুলস অনুযায়ী, প্লাস আদার ইউজুয়াল অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসেবল আন্ডার দ্য এক্সিস্টিং রুলস। যা নিয়ম আছে অন্যান্য অ্যালাউন্সগুলো যেমন DFA হ্যানা ত্যানা করে যেগুলো আছে সবই দেবে। অ্যান্ড অর্ডার অফ দ্য গভর্নমেন্ট ইস্যুড ফ্রম টাইম টু টাইম, এবং গভর্নমেন্ট যেটা টাইম টু টাইম ইস্যু করছে সেটাও কিন্তু আপনারা পাবেন। তার মানে হলো 2019-এর জানুয়ারি থেকে গভর্নমেন্ট যেমন বলে দিয়েছে 125% দিয়ে, সেটাও কিন্তু পাবেন। আবার পরবর্তীকালে গভর্নমেন্ট কোনো কিছু যখন আপগ্রেড করবে সেটাও কিন্তু আপনারা পাবেন, ওতে কোনো রকম সমস্যা নেই। নাম্বার 2 বলছে দ্য কনসার্নড ACMOH/superintendent or principal or block medical officer of health should arrange for the police verification of general duty attendants within 30 days of joining. জয়নিংয়ে 30 দিনের মধ্যে আপনাদেরকে ACMOH আছে, সুপারিনটেন্ডেন্ট আছে, প্রিন্সিপাল আছে, তারপরে ব্লক মেডিকেল অফিসার যারা আছে তাদের আন্ডারে আপনারা জয়েন করবেন, তারা আপনাদের মধ্যে 30 দিনের মধ্যে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করবে আপনাদের PVR, সো দ্যাট দ্য সেম মে বি কমপ্লিটেড উইদিন 6 months দেয়ার আফটার। যেটা 6 মাসের মধ্যে কমপ্লিট করা যায় সেই চেষ্টা কিন্তু তারা করবে। দে আর অলসো রিকোয়েস্টেড টু ভেরিফাই অল দ্য রিলেটেড ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস অফ দ্য ইনকামমেন্টস ইন সাপোর্ট অফ, এখানে ডকুমেন্টগুলো বলে দেওয়া আছে তাদের, আপনাদের এই জিনিসগুলো ভেরিফাই তাদেরকে করতে হবে, যেমন নেম উইথ ID প্রুফ, তারপরে অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশন বা ইন্টারভিউ কল লেটার, তারপরে ডেট অফ বার্থ প্রুফ, তারপরে প্রুফ অফ প্রসেসিং মিনিমাম কোয়ালিফিকেশান অফ 8 পাস, কাস্ট সার্টিফিকেট। এগুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি, এগুলো আপনাদের কিন্তু তারাই ভেরিফাই করবে। 30 দিনের মধ্যে তারা অবশ্যই প্রসেস স্টার্ট করবে এবং 6 মাসের মধ্যে কমপ্লিট করবে। মেডিকেল বলুন, ডকুমেন্ট ভেরিফিকেশান বলুন, PVR বলুন, অলরেডি কিছু কিছু কাজ চলছে, হবে এইসব ব্যাপার। 3 নম্বরে বলছে অল দ্য ক্যান্ডিডেটস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড মেডিক্যালি ফিট and the original copy of medical fitness certificate in respect of candidates are kept with this office and the concerned
যে অথরিটিগুলো আছে তাদের কথা বলেছে। রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ ফর কালেকশন অফ দ্যাট কপি ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড রেকর্ড। এটাতে যিনি সিগনেচার করেছেন তার কাছ থেকে এগুলো সংগ্রহ করার কথা বলেছে। আপনাদের মেডিকেলি ফিট যাদেরকে ডিক্লেয়ার করা হবে সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তাদেরকে রাখতে হবে। 4 নম্বরে বলছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দিস জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্স ইজ প্রভিশনাল সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাপয়েন্টমেন্টটা হবে কিন্তু জিডিএ যারা জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট হিসেবে জয়েন করছেন তাদের কিন্তু সন্তুষ্টি চাই পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে। দ্যাট মিনস আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি কমপ্লিট করতে হবে, পিভিআর মেডিকেল সমস্তটাই সাকসেসফুলি কমপ্লিটেড করতে হবে এবং সেটা আপনারা পারবেন, কোনো রকম সমস্যা নেই। ইন কেস অফ অ্যাডভার্স পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট রিসিভড এগেনস্ট এনিওয়ান, যদি কিছু অ্যাডভার্সিভ কিছু পাওয়া যায় পুলিশ ভেরিফিকেশান রিপোর্টের ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেটের এগেনস্টে, সেটাও বলে দিয়েছে দ্য সার্ভিস অফ দ্য কনসার্ন জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট উইল বি টার্মিনেটেড ফরথুইথ উইদাউট এনি নোটিস। কোনো নোটিস ছাড়া আপনাদের জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের ডিউটি বা আপনাদেরকে সেই পোস্ট থেকে টার্মিনেট করে দেওয়া হবে। নাম্বার 5, দ্য জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টস আর লায়াবল টু বি ট্রান্সফার্ড টু এনি হেলথ ফেসিলিটিস ইন ডাব্লিউবি ইন ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। এই কন্ডিশনটাও আপনাকে মানতে হবে, যখন তখন আপনাদেরকে পশ্চিমবঙ্গের যে কোনো হেলথ অফিসে কিন্তু ট্রান্সফারও করা হতে পারে পাবলিক সার্ভিসের ইন্টারেস্টে। 6 নম্বরে বলছে অল দ্য সার্ভিস কন্ডিশনস উইল বি অ্যাপ্লিকেবল টু দ্য অ্যাপয়েন্টেড জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট অ্যাজ পার ডাব্লিউবিএসআর অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট অর্ডার ইস্যুড ফ্রম টাইম টু টাইম। নতুন কোনো কন্ডিশন যদি জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে ডাব্লিউবিএসআর এর তরফ থেকে এবং সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টের তরফ থেকে কোনো অর্ডার ইস্যু হয় সেগুলোও কিন্তু ফলো আপ করা হবে। দ্য ক্যান্ডিডেট শুড জয়েন উইদিন 30 days from the date of issuance of this order, otherwise the offer of appointment shall be treated as cancelled। এই যে অর্ডারটা করা হয়েছে দ্যাট মিনস 24 তারিখ, তার থেকে 1 মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা বলা হচ্ছে, নাহলে কিন্তু এটা আর কোনো রকম কার্যকরিতা থাকবে না। 1 মাসের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন এবং আপনারা তো লাফালাফি করছেন, সুতরাং এতে কোনো সমস্যা নেই। 8 নম্বরে বলছে দ্য ক্যান্ডিডেট শুড ডাউনলোড দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম দ্য ফলোয়িং ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথা থেকে ডাউনলোড করতে হবে। 3টে ওয়েবসাইট আপনাদের সাপোর্টিং আছে, wbhealth.gov.in, দক্ষিণ দিনাজপুর তাদের অফিসিয়াল ওয়েবসাইট dinajpur.nic.in, দক্ষিণ দিনাজপুর হেলথ তাদের অফিসিয়াল ওয়েবসাইট dakhindinajpurhealth.org। এই 3টের মধ্যে একটা থেকে আপনারা ডাউনলোড করে নিন, কোনো অসুবিধা নেই। অ্যান্ড রিপোর্ট টু ডিউটিস টু অ্যাজ ফলোস, আপনাদেরকে রিপোর্ট করতে হবে, মানে জয়েনিং করতে হবে কাদের কাছে, টোটাল সব অফিসের কিন্তু ঠিকানাগুলো এখানে বলে দেওয়া আছে, মানে হেড অফিসারের নামগুলো দিয়ে দেওয়া আছে, কোনো অসুবিধা কিন্তু আপনাদের হওয়ার কথা নয়। 5টা পয়েন্ট আছে এখানে, আপনারা একটু দেখে নেবেন। 1 নম্বরে সিএমওএইচ অফিস অ্যান্ড ডিআরএস চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দক্ষিণ দিনাজপুর। 2 নম্বরে এসিএমওএইচ এরকমভাবে আছে, 3 আছে, 4 আছে এবং 5 আছে। যাদেরকে যেখানে ফেলা হয়েছে সেখানে তাদেরকে জয়েনিং করতে হবে। নো টিএডিএ এজ অ্যাডমিসেবল ফর জয়েনিংয়ে করতে যাওয়ার জন্য কোনো রকম টিএডিএ অ্যালাউন্স করা হবে না বা অ্যালাউ করা হবে না, আপনাদেরকে নিজের খরচে যেতে হবে, সোজা বাংলা। 10 নম্বরে বলছে দ্য লিস্ট অফ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টস হু হ্যাভ জয়েন্ড শুড বি সেন্ট পজিটিভলি টু দ্য আন্ডারসাইন্ড উইদিন 7 days ফ্রম দ্য লাস্ট ডেট অফ জয়েনিং বাই দ্য কনসার্ন অথরিটিস ইন প্রেসক্রাইবড ফরম্যাটস প্লেসড অ্যাট অ্যানেক্সার 2। আপনারা বুঝতে পারছেন। 11 নম্বরে বলেছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট উইথ প্লেস অফ পোস্টিং মেনশনড এগেনস্ট ইচ অ্যান্ড দ্য ফর্ম্যাট অফ পিভিআর আর অ্যানেক্সড, সেটাও আপনারা বুঝতে পারছেন। আর অল কনসার্ন আর হিয়ার বাই ইনফর্মড। এখানে দেখবেন চিফ মেডিকেল অফিসারের সই করা আছে, দক্ষিণ দিনাজপুরের যে সিএমওএইচ আছে এখানে তার অ্যাসিস্ট্যান্টের সই আছে কাউন্টার সাইন নিচে, উপরে উনি সই করেছেন, দুটোই হয়েছে কিন্তু 24 তারিখে। এরপর যাকে যাকে ফরওয়ার্ড করা হয়েছে টোটাল যতগুলো স্বাস্থ্য ভবনের লোক আছে, মানে যতগুলো স্বাস্থ্য সংক্রান্ত জড়িত যতগুলো অফিসে পাঠানোর দরকার সব জায়গায় পাঠানো আছে, ইনফ্যাক্ট ট্রেজারিতেও পাঠানো আছে, যাতে তাদের আপনাদের স্যালারি দিতে কোনো রকম সমস্যা না হয়। সব বাইকে এটা ইনফর্ম করতেই হয়, সরকারি নিয়ম অনুযায়ী না জানিয়ে তো কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না। সবাইকে ফরওয়ার্ড করা আছে, প্রায় 27 জনের কাছে আছে এটা, ফাইলটা যাচ্ছে চিঠিটা। এইখানে আপনারা একটু দেখে নেবেন, এটা কিন্তু আড়াআড়িভাবে দিয়েছে, পিডিএফটা আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে, হেলথ অফিস থেকে ডাউনলোড করে নিন। দেখুন প্রথম দিয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে দিয়েছে ফাদার নেম, তারপরে দিয়েছে ক্যান্ডিডেটের অ্যাড্রেস, তারপরে দিয়েছে তার ডেট অফ বার্থ, তারপরে দিয়েছে তার জেন্ডার, তারপরে দিয়েছে তার ক্যাটাগরি, তারপরে কোথায় পাচ্ছে অ্যানেক্সার এইচে আপনাদেরকে বলে দেওয়া ছিল যে কোথায় পাচ্ছে, এটা সেটা অ্যানেক্সার এইচ।
মানে কলাম এইচ, এটা অ্যানেক্সার 1, টোটালটাই অ্যানেক্সার 1 কলাম এইচ। এইখানে দেখবেন কোথায় কোথায় কার কার হচ্ছে, সব সিএমওএইচ, এসিএমওএইচ, ডিআরএস, এনটিএস এইগুলোতে সব আছে। তারপরে দেখবেন ব্লক মিউনিসিপ্যালিটি অফ দক্ষিণ দিনাজপুর যেটা পড়ছে সেটা এই কলামে দেওয়া আছে, আই নম্বর কলামে, আর ভাইসের যদি কিছু থেকে থাকে সেইটা শেষ কলামে। আপনারা এইখান থেকে নিজেদের নামগুলোকে খুঁজে বার করবেন এবং কোথায় কোথায় পড়েছেন সেটাকে আপনাদেরকে ঠিক করে নিতে হবে। আপনাদেরকে জয়েনিং করতে যেতে হবে 1 মাসের মধ্যে। অলরেডি 24 তারিখ থেকে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। এইভাবে আছে টোটাল 153 ক্যান্ডিডেটের নাম এখানে নিশ্চয়ই পাওয়া যাবে, যেহেতু আমরা অর্ডারটা 153 জনের নামের কথা জানতে পারলাম। এখানে এসসি আছে, জেনারেল আছে, ওবিসি আছে, সব রকমের ক্যান্ডিডেট কিন্তু আছে। দক্ষিণ দিনাজপুর হেলথ ডিপার্টমেন্টে চাকরি করবে এই সমস্ত ক্যান্ডিডেটগুলো। হেলথ মানে শুধু হেলথ অফিস না, সব জায়গাতেই পড়ছে, 4-5 জায়গায় পড়ছে, আপনারা সমস্তটাই দেখলেন অর্ডার কপিতে। এরপর আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাটেনশন বলে একটা ফাইল দিয়েছে, এখানে একটা পিডিএফ পেজ দিয়েছে। কি বলছে এখানে আমরা একবার দেখার চেষ্টা করব। অল দ্য ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টেড ভাইড অর্ডার নম্বর, এই একই যে অর্ডার নাম্বারটা আমরা এতক্ষণে দেখলাম, যে অর্ডারটা এতক্ষণ পড়লাম সেটাই এইটা, আর ডেট হচ্ছে 24 তারিখ। আর হেয়ার বাই ডিরেক্টেড টু ডাউনলোড দ্য কপি অফ দ্য সেড অর্ডার ফ্রম, এইখানে বলে দিচ্ছে যেটা আপনাদেরকে অর্ডারে বলে দেওয়া আছে ডাউনলোড করার কথা। ওখানেও 3টে ওয়েবসাইটের কথা দেখেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যান্ড মুভ টু দ্য কনসার্ন অথরিটি ফর দেয়ার জয়নিং উইথ অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড ডকুমেন্ট রিগার্ডিং হিজ আইডেন্টিটি। আপনার আইডেন্টিটির জন্য যে 6টা ডকুমেন্টসের কথা বলা হলো অর্ডার কপিতে, সেইগুলো অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে নিয়ে আপনারা অথরিটির কাছে যাবেন। অথরিটি কোথায় পাবেন? নিজেদের নাম অনুযায়ী অথরিটি এখান থেকে চুজ করে নেবেন যে আপনাদের কোন ক্যান্ডিডেট। সাপোজ ধরুন 136 নম্বরে আছে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলমকে যেতে হবে এইচ নম্বরে, দেখুন কোথায় যেতে হবে, রশিদপুর RH-এ তাকে জয়েন করতে হবে, বংশীবিহারি ব্লক মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে। এইভাবে আপনারা অথরিটি খুঁজে নিয়ে তার কাছে যেয়ে টোটাল আপনাদের অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে এক সেট অবশ্যই জেরক্স কপি রাখার চেষ্টা করবেন উইথ সেলফ অ্যাটেস্টেড, যেটা এখানে বলে দেওয়া নেই, তবে বিপদে পড়বেন যদি না করে রাখেন। অবশ্যই করে রাখা বেটার। নিয়ে আপনাদেরকে কিন্তু যেতে হবে আইডেন্টিটি প্রুভ করার জন্য। ডকুমেন্টসগুলো লাগবে, 6টা ডকুমেন্টসের কথা বলে দেওয়া আছে। অথরিটিস কনসার্নড আর রিকোয়েস্টেড টু অ্যালাউ দ্য ক্যান্ডিডেটস টু জয়েন আফটার ভেরিফাইং দ্য আইডেন্টিটি অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস। দেখুন এখানে একটা জিনিস বোঝার আছে, চিফ মেডিকেল অফিসার অর্ডার করছে ওকে যে অথরিটিসকে আপনাদেরকে ওই ক্যান্ডিডেটগুলোকে জয়েন করিয়ে নিতে হবে আফটার ভেরিফাইং দ্য আইডেন্টিটি অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস। আইডেন্টিটি অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করার পরেই কিন্তু জয়েনিং করে নিতে বলছে। এখানে কিন্তু বলছে না মেডিকেল ভেরিফাই করবেন আর পিভিআর ভেরিফাই করবেন তারপর জয়েনিং দেবেন, কারণ অর্ডারে বলে দেওয়া আছে এগুলো হলেও পরে হতে পারে। আর 1 মাসের মধ্যে ওই অথরিটিকেই আপনাকে এটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে 6 মাসের মধ্যে টোটালটা কমপ্লিট করা যায়। সো অবশ্যই ডকুমেন্টগুলো শো করিয়ে আগে জয়েনিংটা আপনারা ইমিডিয়েট করে ফেলুন, আপনাদের জয়েনিংও হবে আর এইসব প্রসেসও চলবে। সেই প্রসেস 6 মাসের মধ্যে কমপ্লিট হবে। লিস্ট অফ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট জয়েন্ট ইন টার্মস অফ অর্ডার নাম্বার এইখানে দেওয়া আছে। নেম অফ দ্য হেলথ ফেসিলিটি ইনস্টিটিউশন ব্লক, এইখানে বলে দিচ্ছে নেম অফ জিডিএ, ফাঁকা রাখা আছে, সিরিয়াল নাম্বার ইন অর্ডার, প্লেস অফ পোস্টিং আর ডেট অফ জয়েন। এটা অথরিটি সাইন করবে, এটা আপনাদের জন্য বিশেষ কিছু কার্যকরী নয়। রিপোর্ট শুড বি সাবমিটেড ইন এক্সেল ফরম্যাট, সফট কপি অ্যান্ড সাইন্ড কপি টু এই জিমেলে দিতে বলছে। এটা আপনাদের না, এগুলো অথরিটিকে অর্ডার করা হয়েছে। এইখানে থাকছে ভেরিফিকেশান রোল, ভেরিফিকেশান রোলের ফর্মটা এখানে টোটালটা দেওয়া আছে এবং ভেরিফিকেশান রোলের ফর্মটা ফিল করাটাও আমরা কিন্তু আমাদের চ্যানেলে আলোচনা করেছি, চাইলে আপনি দেখে নিতে পারেন যাদের সুবিধা অসুবিধা আছে। এই ভিডিওতে এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। পরের ভিডিওতে ফিরে আসছি। আপনারা কমেন্ট করবেন আপনাদের যা যা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, মতামত আছে, অভিযোগ আছে, সাজেশন আছে, সমস্তটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওতে লাইক শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ।